আপনারা দেখছেন MK Television.net। দিনাজপুরের ঘোড়াঘাটে ৪-৫ বছর আগে কয়েকজন প্রান্তিক চাষি ২০ হেক্টর জমিতে পাম চাষ শুরু করে স্বাবলম্বী হয়েছে। ঘোড়াঘাট প্রতিনিধি শামসুল ইসলাম শামুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্কে আমি ইফতেখার, বিস্তারিত জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। একটি পাম গাছ থেকে ১৫ হতে ২০ কেজি সয়াবিন তেল পাওয়া যায়, যার বাজার দর প্রায় ১,০০০ টাকা। এতে একদিকে পাম চাষিরা যেমন লাভবান হচ্ছে, তেমনি দেশে সয়াবিনের চাহিদা পূরণ হচ্ছে। অপরদিকে পাম ফলের অন্যান্য অংশ থেকে তৈরি হচ্ছে সাবান ও ডিটারজেন্ট। পাম পরিচর্যাকারী হাফেজ আলামিন বলেন, আপনারা যাদের গাছ আছে তারা গাছ অবশ্যই কাটবেন না। পরিচর্যা হয়তো বিষয়টা আপনারা জানেন না, আপনারা যোগাযোগ করবেন। বিভিন্ন কোম্পানি আপনার কাজ করতেছে, ফল কিনতেছে, ফল কেনা অলরেডি ব্যাপকভাবে শুরু হয়ে গেছে। আপনার ফল কেনাটাই কিনতেছিল না, এটা আমাদের চাষি হিসাবে আমাদের একটা সমস্যা ছিল যে ফল কেউ নেয় না। তো অলরেডি এখন বিভিন্ন জায়গা থেকে ফল কেনা শুরু হয়ে গেছে। আমাদের কৃষকরা প্রায় ২০ হেক্টর জমিতে এই পামের চাষ করিয়েছিলেন। প্রায় ৭-৮ বছর আগে তারা এই চারাগুলি লাগিয়েছিলেন, কিন্তু যথাযথ ফ্যাক্টরির অভাবে এখানকার পাম ফলগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছিল। কোনো তেল আহরণের কোনো সুযোগ ছিল না। বর্তমানে আমরা শুনেছি যে ঠাকুরগাঁয়ে লিবার্টি অয়েল কোম্পানি নামে একটি কোম্পানি, তারা এই অয়েল এক্সট্রাকশন ফ্যাক্টরি বসিয়েছেন। দেরিতে হলেও এতে আমাদের কৃষকরা মনে হয় লাভবান হবেন, এবং তারা তাদের ফলগুলো যদি সেখানে তারা বিক্রি করতে পারেন, তাহলে তেল আহরণের পরে তারা একটু ভালো পয়সা এখানে ইনকাম করবেন, এবং পাশাপাশি দেশে তেল উৎপাদনে আস্তে আস্তে স্বয়ংসম্পূর্ণ। বাজারে সয়াবিন তেলের দাম পাওয়ায় খুশি পাম চাষিরা। আগামীতে আরও পাম চাষির সংখ্যা বাড়বে বলে আশা করেন তারা। মুস্তাফিজুর রহমান, MK Television.net।